হ্যাপি হোলি, হ্যাপি হোলি, একটা হাতে পড়েছে, খপ 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 খপে পড়েছে। ফুলটা দিয়ে প্রপোজ করলাম, ফুলটা না নেতিয়ে পড়েছে। আসলে ওর দোষ নেই, বসন্তকালের ফুল এত যদি রোদ পায় সে তো নেতিয়েই যাবে না। অনেক গরমে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে হচ্ছে মার্চের 1 তারিখ, 1 মার্চ। তোমরা হয়তো অনেকেই জানো যে 28শে ফেব্রুয়ারি আর 1 মার্চ এই দুদিন কলকাতার ময়দানে বসন্ত উৎসব পালন হচ্ছে। তো ওইখানে যাওয়ার জন্য এখন আমি রেডি হব। এখন প্রায় 12টা বাজতে যায়। আমাদের অ্যাকচুয়ালি বেরোনো ছিল 12টার সময়, কিন্তু আমার রেডি হওয়া এখনও শুরু হয়নি। শুরু হব, আমি জাস্ট শাড়ি টাড়ি বের করেছি, এই যে এই ব্লাউজটা, আর সাথে সবাই হোয়াইট কালারের শাড়ি পরবে বলে এই শাড়িটা বার করেছি। এখন পরবো মানে নিজে পরতে পারবো না, মা অবভিয়াসলি হেল্প করবে পরানোর জন্য। তো চলো রেডি হই, রেডি হওয়ার পরে দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি আমার আজকে নাইট ডিউটি ছিল, আমি জাস্ট কিছুক্ষণ আগে ডিউটি থেকে ফিরেছি। 10টা সাড়ে 10টা হবে ডিউটি থেকে ফিরেছি, স্নান টান করেছি। তো আমার খাওয়া হয়নি ঠিক মতন, তাই মা এখন খাইয়ে দিচ্ছে, খাওয়ার পরে রেডি হবো। মানে এত রোগা পাতলা আমি, তার মধ্যে শাড়ি পরে একদমই কমফোর্টেবল লাগে না। স্টিল পরছি কারণ ওখানে সবাই শাড়ি টাড়ি পরে যাবে। আর আমি হচ্ছে যাওয়ার জন্য এক্সাইটেড শুধুমাত্র ব্লগ করব বলে। আদারওয়াইজ যদি না ইউটিউব চ্যানেল করতাম বা যদি না আমি ব্লগ করতাম, ডিউটি থেকে এসে সোজা আমি ঘুমিয়ে পড়তাম। আমি যা ল্যাটখোর। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। ইয়াররিংসটা চেঞ্জ করতে পারলাম না, ইয়াররিংস পরে চলে যাচ্ছি। আর একদিন চেঞ্জ করব, তো আবার পড়তে কবে হবে তার ঠিক নেই। আর দিদিরা অলরেডি চলে এসেছে, তো চলো একদম মেট্রো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। মেট্রো স্টেশনে এসে সবার সাথে দেখা হয়ে গেছে আমাদের। দমদম থেকে মেট্রো করে আমরা নেমেছিলাম পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে, বাট মেট্রোতে যথেষ্টই ভিড় ছিল আজকে। মানে মেট্রো স্টেশনটা পুরোই ফাঁকা, আমরাই শুধুমাত্র যাচ্ছি। ভালো লাগছে এরকম ফাঁকা ফাঁকাতে ভিডিও করতে। চলো এবার ময়দানে যাই, গিয়ে দেখা হচ্ছে। আমরা পার্ক স্ট্রিট গেট নম্বর 2 থেকে বেরোলাম। এখন আমরা এই পিছনের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাব হচ্ছে ময়দান। পার্ক স্ট্রিট মেট্রো থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি ময়দানের দিকে। এটা হচ্ছে কলকাতায়, মানে কলকাতার ময়দানের 13তম বসন্ত উৎসব। তো এই বছর কোনোরকম কোনো তাকাচ্ছে আমার, তো এই বছরে কোনোরকম কোনো প্রোগ্রাম হচ্ছে না বলে শুনলাম। বাট আমরা যাওয়ার জন্য ভীষণই এক্সাইটেড, কারণ হচ্ছে এই বছরই তো ব্লগ করবো, তাই না বলো? তো চলো যাওয়া যাক। পার্ক স্ট্রিট মেট্রো থেকে নেমে জাস্ট 5 মিনিট হাঁটলেই ময়দান পেয়ে গেছি। ওরা ফোর্ট উইলিয়ামে বসে আছে বলছে। হ্যালো, এই শুধুমাত্র শাড়ি পরেনি, জিন্স টপ পরে এসছে, বাকিটা সবাই শাড়ি পরেই এসছে। আমি পরলে চলা যায় না। হ্যাঁ, আমি নিজেও শাড়িতে কমফোর্টেবল না, বাট আমি পরে এসছি সবার সাথে তাল মেলানোর জন্য। শাড়ি পরে আমার নিজেরও কমফোর্টেবল লাগে না। তো যাই হোক, ক্রিকেট হচ্ছে, ক্রিকেট না, এই যে চলে এসছি, লোকজন দেখা যাচ্ছে। এই যে ফাইনালি আমরা ময়দানে পৌঁছে গেছি, কিন্তু এটা বসন্তকাল নাকি গ্রীষ্মকাল, এটা বসন্ত না গ্রীষ্মকাল বুঝতে পারছি না। পিছনে তো ছাতা নিয়ে হাঁটছে, তাকানো যাচ্ছে না, এত রৌদ্রু এখানে। ওই পারে অনেক লোকজন দেখতে পাচ্ছি, বাট জানি না ওরা কি করতে এসছে। আপাতত আমি এখানে বসন্ত উৎসব পালন করতে কাউকে দেখতে পাইনি, ঠিকঠাক জায়গায় পৌঁছতে পারিনি। এই যে ঘূর্ণিঝড় হচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে কি। এই যে আজকে 1 মার্চ, সানডে আছে, আর ময়দানের ভিতরের হচ্ছে এইরকম অবস্থা, যে যার নিজের নিজের টিমের মধ্যে মানে এখানে দোল খেলছে। কিছু কিছু জন এসেছে শুধুমাত্র ফটোশ্যুট করতেই। যে হ্যাপি হোলি, বসন্ত উৎসব পালন হচ্ছে আমাদের গাছতলায়। বসন্ত উৎসব, গাছতলায় বসন্ত উৎসব, খরা উৎসব বল না, বলে খরা উৎসব। এত বসন্ত নাম নিশান নেই, খরা আছে। তুমি দাঁড়া, অন্য কালার দাও না। এই দিয়া বার কর না।
হ্যাপি হোলি। হ্যাপি করা হচ্ছে। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আরে এটাই তো নাইটের কালার দাও আমাদের নাইট নাইটি কালার নাইট কে আর ও শুধু যায় না করলেই হবে। আমি ভাবলাম মনে হয় অভিশপ্ত নাইটির কালার এটা। এই পাউনি দৌড়ি এদিকে এদিকে। থ্যাংক ইউ। না ঠিকই বলেছো, নালে মুখটা নষ্ট হয়ে যাবে না। আর তোরা हाँ ये कलर बहुत सुंदर है। দেখা যাবে না তো তোমাকে। मेरा गंजी में फेंकी से थोड़ा सा हाँ लगा दे ऐसे ठीक लगी ना ना वीडियो करो এই যে ফাইনালি আমাদের হোলি খেলা হয়ে গেছে এখানে। এরপর হচ্ছে পিঠের মধ্যে লিখবো ভাবছি বসন্ত, কিন্তু যার রোদ মনে হচ্ছে না এটা বসন্ত। এই যে আমার হাত একটা হাতে করেছি, আর এই যে ওইদিকে ফটো সেশন চলছে, দিয়া আর ভূমি মিলে ফটো তুলে দিচ্ছে এদের। মুনমুন্দি বুঝতে পারছে না কোন দিকে পোজ দেবে। সিরিয়াসলি আমি বুঝতে পারছি না কোথায় ভালো লাগছে দেখতে। এই সব করিস না, চুপকে আমার এই জন্য ভালো লাগে। ফাঁকা কোনো অসুবিধা নেই। আমার নিজের হাতে নিলে হয়ে যাবে, আমি তো লাগাবো। বাবা দিদি এই নাও। এটা গেল। টাকা মুনমুন্দি হ্যাপি হোলি। হ্যাপি হোলি। এখানে হোলি হোলি ভাইব নাই, শুধু ফটোশুট করছে সবাই চারিপাশে গাছতলায় আমরা যেটা দাঁড়িয়ে। ভেবে এসেছিলাম সেটা হয়নি আদৌ। হ্যাঁ মানে জানতাম, মানে দেখে এসেছি এবছর কোনো হ্যাঁ। প্রোগ্রাম হচ্ছে না, বাট ঠিক আছে যাই। ঠিক আছে আমরা তাতেও খুশি। হাতে রং তো লাগিয়ে নিয়েছি। একদমই তাই। এই যে এখানে ফটোশুট চলছে, মন্দির সব এরকম গাছতলার মধ্যেই দাঁড়িয়ে রয়েছে এখানে। নিচে হাম ফটোশুটের জন্য সবাই এখন হাতের মধ্যে আবির নিচ্ছে। ऐसे सामने দেখো দেখো হাতে কম পড়ে গেছে রং। अरे नीचे करो हाथ। कहाँ पे ওকে মুনমুন্দি মাথার মধ্যে অলরেডি ফুল গুজে নিয়েছে। মুনমুন্দি চুলটা একটু সরাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সোজা দাঁড়াও। এখানে অনেক ফটোগ্রাফাররাও রয়েছে, ফটোশুট করতে এসছে। কিছুই প্রোগ্রাম হচ্ছে না, সবাই যে যার মতন এখানে শুধুমাত্র ফটো তুলছে। হ্যাঁ ঘোড়ার ফটো তোল। হ্যাঁ হ্যাঁ ঘোড়ার গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছি। কথাও বলবে না। এই যে ভিডিও শুরু। পিঠে ছাপ পিঠে ছাপ করে কি একটা হাতে পড়েছে, খপ 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 খপে পড়েছে। বসন্ত লেখা না না এখন পড়া চলছে বসন্ত। मेरा बहुत सुंदर है। পিঠে কিন্তু খপ খপই বসেছে, বসন্তের মতন বসিনি। ये 2:30 বাজে, এখনো লোকজন আসছে। এই যে মুনমুন্দি এখন কুলফি খাবে। হৌদি এদিকে আসো कुल्फी एंजॉय। খেলা কমপ্লিট। এবার আমরা যাব বাড়ির দিকে আস্তে আস্তে। না তার আগে একটু ঘোরার ইচ্ছা আছে। না না ঘুরবো ঘুরবো। এখনো দেখো পিছনে লোকজন হ্যাঁ। আসছে আর সবাই খেলছো, কিন্তু এখানে সেই রকম ব্যাপার নেই। হ্যাঁ আমরা একটু অন্য কিছু ভেবেছিলাম কিন্তু সেই জিনিসটা হলো না, কিন্তু যতটুকু হয়েছে আমরা তাতেও খুশি। মানে রবীন্দ্র ভারতীতে বেশ একটা গিজগিজ করতো সব, হ্যাঁ। একটা সুন্দর ব্যাপার থাকতো। পিঠের মধ্যে বসন্ত লেখা ছাপ দেওয়া। আমরাও যা দেখেই এসেছিলাম, কিন্তু হ্যাঁ, এটা কিন্তু হবে না এখানে- সেটা তো আর কিছু এটা বলেনি শুধু না। নিজেরা এসে নিজেদের মতন খেলা, এরকম ব্যাপার। তো ফার্স্ট টাইম আসলাম ময়দানে। চলো না না এখানে প্রপোজাল চলছে। কে কাকে প্রপোজ করছে জানি না, কে কাকে প্রপোজ করছে জানি না। কি বললি তোরা প্রপোজ করতে গিয়ে একে অপরকে? কিছু বলিনি, আমি জিজ্ঞেস করলাম না তুমি বসবে না, আমরা আমি একে বসবো। অপরের সাথে তো ভালো মুনমুন্দি করে কাজ করব, ভালো করে ডিউটি করব। আমাকে উত্তর দিল যে আমি বসতে পারবো না, তুমি বস। দেখো যেই ফুলটা দিয়ে প্রপোজ করলাম, ফুলটা না নেতিয়ে পড়েছে। আসলে ওর দোষ নেই, বসন্তকালের ফুল এত যদি রোদ পায় সে তো নেতিয়েই যাবে না। এই দেখো এই সামনে প্রচুর ভিড়। ওই যে জায়গাটার গাছতলার নিচে দাঁড়িয়ে আমরা এতক্ষণ হোলি খেলছিলাম। আমরা এখন বেরিয়ে পড়েছি ময়দান থেকে।
এই জায়গায় ফটোশ্যুটগুলো বেশ সুন্দর লাগে দেখতে। প্রচুর লোক আছে, বাট আমরা বেরিয়ে পড়েছি, আমরা অনেকক্ষণ ছিলাম এখানে, প্রায় 1-1.5 ঘন্টা। এখনো হচ্ছে এদের ফটোশ্যুট কমপ্লিট হয়নি, ওই যে পিছনে ফটো তোলাতুলি চলছে। আর এখন আমরা কনফিউজ আছি কোথায় যাব। কিছুজন বলছে ভিক্টোরিয়া, কিছুজন বলছে এসপ্ল্যানেড। সামনের দিকের ভিড়টা দেখো। এই যে মুনমুন্দি হেঁটে যাচ্ছে, সুন্দর করে আমাকে বলছে তার ভিডিও করে দিতে। এটা মুনমুন্দি মেবি রিলসে দেবে, বাট এটাকে আমি আমার ব্লগের মধ্যে দেব। ডাকছে আমাকে যেতে হবে, বাট আমার যা ক্যামেরা কোয়ালিটি, আমি এখানে হাঁটলেই আমার ক্যামেরা দপদপ করে নড়বে। বলেছে ছেড়ে দিতে, ঠিক আছে। এবার তোমাদের এই পাশটা দেখাই, এই পাশে কী পরিমাণ ফটোশ্যুট চলছে। জাস্ট এই গাছটার এখানটাতে দেখো, মানে এরা এসছে অ্যাকচুয়ালি ফটোগ্রাফি করতে। যাই হোক, ময়দানটা বেশ সুন্দর। আমাদের দোল খেলা কমপ্লিট, এখন আমরা যাচ্ছি এসপ্ল্যানেড। আমার ভিডিওর ডিউরেশন বাড়ানোর জন্য আমিও ভাবলাম যে একটুখানি আমিও হেঁটে নিই, আমার হাঁটার একটুখানি ভিডিও হয়ে যাক। এই যে মিমি, ময়দান থেকে বেরিয়ে এসপ্ল্যানেড যাওয়ার জন্য আমরা রোডটা ক্রস করে নিয়েছিলাম। এই যে এখানে আমরা ছিলাম, ময়দান থেকে আমরা রোড ক্রস করে এখন অপোজিট সাইডে চলে এসেছি। বাসে উঠে গেছি, বাসে করে একটুখানি রাস্তা ময়দান। বসন্তকালে এখানে পলাশ ফুল দেখতে পেয়েছি, জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, সামনে থেকে দেখতে খুব সুন্দর লাগে। এখানে একটা পলাশ ফুল পেয়েও গেছে, কি সুন্দর। হ্যাঁ, এখানে নিচে পড়ে আছে বেশ। এখানে মুনমুন্দির রং তোলা চলছে, মুখে অনেক রং লেগে গেছে, দিয়া সেগুলো তুলে দিচ্ছে। আর এই যে পলাশ ফুলটা যেখানে গাছ দেখতে পেলাম এসপ্ল্যানেড আসার পথে, ওখান থেকে তুলে। আমরা এখানে এসপ্ল্যানেডের মধ্যে আসছি এইভাবে রং টং মেখে। তো স্ট্রিটে যে স্টলগুলো রয়েছে, মানে যে দোকানগুলো রয়েছে, সবাই এরকমভাবে হ্যাপি হোলি বলছে। যাই বলে, এসপ্ল্যানেডের থেকে আমার হাতিবাগান 1000 গুণে বেটার। আমি আর মুনমুন্দি এখন ভাবছি যে লোকে যেভাবে শপিং ভিডিও বানায় না বাইরে বেরিয়ে, যে দেখো কালেকশন দেখাচ্ছি, হোলি স্পেশাল কালেকশন, এই কালেকশন, আমরা ওরকম ভিডিও বানানো শুরু করবো। আজকে এসছি নর্মালি ঘুরতে, কিছু একটা করতে হবে। মুখটা পুরো ইয়ে হয়ে গেছে রঙে। আমরা এসেছিলাম অ্যাস্থেটিক ওয়েতে হোলি খেলতে, বাট মুনমুন্দি বলো অ্যাস্থেটিক ওয়ে ওয়াজ গন রং। হ্যাঁ, অ্যাস্থেটিক ওয়েজ ওয়াজ। আমি ইংলিশটা ঠিক বললাম তো? আর যা হয়েছে বাবা, একটা কিছু হলে হলো। চলো। পানি পেয়ে গিয়ে দিয়া হচ্ছে পলাশ ফুল নিয়ে ফটো তোলার পোজ দিচ্ছে, বাট ও জানে না আমি ভিডিও করছি। আমরা এসপ্ল্যানেডে এসেছিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য, বাট এখানে সফট টয়েজের দোকানগুলো দেখে এত সুন্দর লাগছিল সামনে থেকে। ঘোরাঘুরি শেষে একটু খাওয়া দাওয়া করার জন্য আমরা এখানে বসে পড়েছিলাম। আর এদিকে রাহুল আর বৌদি মনে হয় গিয়েছিল ওখানে অর্ডার দিতে। তো আমাদের খাবার আসতে একটু লেট ছিল, আর আমি তখন এই পলাশ ফুলটা নিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম, তার কারণে একটু পলাশ ফুলটাকে দেখে একটুখানি বসন্তের ভাইব পাওয়া যাচ্ছিল। যে এখানে ছিল এগ হাক্কা নুডলস, আর তার সাথে ছিল প্যান ফ্রাইড চিকেন মোমো। আমি আর মিমি আমাদের সবার খিদে পেয়ে গেছে। আমরা চলে এসেছি মাঞ্চ আউটে মার্কেটের কাছে। আমরা এখন চাউমিন আর ফ্রাইড মোমো খাচ্ছি। দারুণ খেতে, ভেরি ফ্রাইড মোমো খেয়ে দেয়। অনেক গরম এটা। আমি আর মুনমুন্দি এখানে বসেছি, আর এই সাইডে হচ্ছে মাসিমণি, রুমি, বৌদি, বাকি সবাই এখানে। দিয়া, রাহুল ভূমি করে নিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। এখন আমরা মেট্রো স্টেশনে ওয়েট করছি। রাহুল গেছে টিকিট কাটতে, আমি বাড়ি ফিরবো। আমার মুখটা মোটামুটি ঠিকঠাক আছে। মুনমুন্দি দেখাও, আমার মুখ ঠিকঠাক নেই, ওই জন্য মুনমুন্দি বলছে আর লাস্ট ভিডিওটা বানাবে না। এসপ্ল্যানেড থেকে মেট্রো করে আমরা চলে এসেছিলাম দমদম মেট্রো স্টেশনে, আর তারপরে মুনমুন্দি আর বাকিরা সবাই ট্রেনে করে বাড়ি ফিরছিল, আর আমি এদিকে চলে এসেছিলাম টোটো করে বাড়ি ফিরছিলাম। আর ফেরার পথে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম।
তো আমাদের ময়দানে দোল খেলতে যাওয়ার ইচ্ছে ছিল, কমপ্লিট হলো ফাইনালি। এখন আমি বাড়ি চলে এসেছি, চেঞ্জ করে নিয়েছি, বাট ভিডিওটা এন্ড করতে ভুলে গেছি। আমার ময়দানের এই দোলটা মানে অ্যাভারেজ লেগেছে, খুব যে ভালো লেগেছে তা নয়। ফার্স্ট টাইম গেলাম, যদিও 13তম বর্ষ ছিল, তো কিছু প্রোগ্রাম হয়নি এবার, শুনেইছিলাম হচ্ছে না, বাট ঠিক আছে, নর্মাল যে গেলাম, কিছু তো ফটো বাগেরা তোলা হলো। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেল। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।